আজকে সেই জামাত ইসলাম আমেরিকার সহযোগিতায় সেই কাজই করতে যাচ্ছে। তাই আজকে আমাদের লড়াইটা শুধু আমেরিকার সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে না, আজকে মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী এই প্রতিক্রিয়াশীল শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই জারি রাখতে হবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। আজকে বাংলাদেশ থাকবে কিনা সেই প্রশ্ন আজকে সামনে এসে দাঁড়িয়েছে। আজকে আমেরিকা যারা সারা পৃথিবীতে মানুষ হত্যা করেছে, যারা যুগ যুগ ধরে পৃথিবীর গণতান্ত্রিক মানুষকে হত্যা করেছে, গণতান্ত্রিক অধিকারকে খর্ব করেছে, তাদের স্বাধীনতাকে ধ্বংস করেছে, তাদের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আজকে সেই আমেরিকা তারা স্বাধীনতা দিবস পালন করছে বাংলাদেশের জাতীয় সংসদের সামনে দাঁড়িয়ে। ঠিক জানাই, নিন্দা জানাই যারা রাষ্ট্র ক্ষমতা আছেন। আমরা বলতে চাই বর্তমান সরকারের প্রতি, কিভাবে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব টিকিয়ে দিয়ে একটি দেশের স্বাধীনতা উদযাপন হয় জাতীয় সংসদের সামনে অনুমতি কারা দেয়। অতীতের ইতিহাস জেনে রাখুন, অতীতের সরকারগুলো যখনই বিদেশিদের দালালি করার চেষ্টা করেছে, দেশ বিক্রির ষড়যন্ত্র করেছে, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছে, কেউ ক্ষমতায় থাকতে পারে নাই। আজকে বর্তমান সরকারে আপনারা যারা আছেন, আমরা বলতে চাই দেশপ্রেমিক হন, দেশের মানুষের প্রতি দায়িত্বশীল হন, দেশের মানুষের আবেগ অনুভূতিকে ধারণ করুন। কারণ ওই আমেরিকা বা অপর শক্তি, সাম্রাজ্যবাদী আধিপত্য শক্তি আপনাকে বিপদ থেকে রক্ষা করবে না, দেশের মানুষকে আপনাকে রক্ষা করবে। আমরা কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে বলতে চাই, আজকে আমেরিকা 1971 সালে আমার দেশের 30 লক্ষ মানুষের হত্যার পেছনে ছিল 2 লক্ষ মা বোনের সংগ্রামের যে ঘটনা যেটা ঘটেছিল, তার পেছনে ছিল আমেরিকা। আজকে সেই আমেরিকা বাংলাদেশে এসে তারা অনুষ্ঠান করছে, তাদের স্বাধীনতা দিবস উদযাপন করছে। তার সহযোগী কে হয়েছে? ওই পুরনো বন্ধু জামাত ইসলামী বাংলাদেশ, যারা এখন আমাদের বাংলাদেশকে মানে না, যারা আমাদের মুক্তিযুদ্ধকে মানে না, তারা আমেরিকার সঙ্গ দিয়েছে। এবং সেখানে জামাতের আমির বললেন আমেরিকা নাকি তাদের পরীক্ষিত বন্ধু। হ্যাঁ, 71 সালে পরীক্ষিত বন্ধু ছিল। এদেশের বাঙালির মানুষ, বাংলার জনগণ তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছিল, দেশ স্বাধীন করেছিল, রক্ত দিয়েছিল। আজকে সেই পুরাতন বন্ধুর সাথে তারা আবার সখ্যতা গড়ে তুলছে। তাই 71 সালে জামাত ইসলাম যেভাবে মুক্তিযুদ্ধ বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল আমেরিকার সহযোগিতায়, আজকে সেই জামাত ইসলাম আমেরিকার সহযোগিতায় সেই কাজই করতে যাচ্ছে। তাই আজকে আমাদের লড়াইটা শুধু আমেরিকার সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে না, আজকে মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী এই প্রতিক্রিয়াশীল শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই জারি রাখতে হবে। আমরা বলতে চাই বর্তমান সরকারের প্রতি আপোষ করে, আঘাত করে, দেশ বিরোধী চুক্তি করে, দেশ বিকিয়ে দিয়ে, স্বাধীনতার সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়ে কোন সরকার চলতে পারে না, চলতে পারবে না। অতীতের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন, অতীত থেকে অভিজ্ঞতা নিন। এবং আমরা আজকে সমাবেশ থেকে বিক্ষোভ মিছিল থেকে বলতে চাই, যারা ওই সংসদ ভবনে অনুমতি দিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এবং দেশের সাথে, বাঙালি জনতার সাথে, বাংলার মুক্তিযুদ্ধের সাথে যারা বেইমানি করল তাদের বিচার অবশ্যই করতে হবে।